প্রতীকী অনশন। অনশন মানে হচ্ছে আমরা সবাই এখানে অভুক্ত অবস্থায় আছি। আমরা 10টা বছর খেয়ে না খেয়ে রাজপথে লড়াই করে আজকে এই 26 সালে পদার্পণ করেছি। এই 10 বছরে আমাদের 2টি পে স্কেল পাওয়ার কথা। এই 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত। আমরা সেই 2টা পে স্কেলের সমন্বয় করে আমরা আজকে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আমরা রাস্তায় শত শত মানুষ না খেয়ে বসে আছি। আমরা সরকারকে এটাই বুঝাতে চাই যে আমরা অভুক্ত অবস্থায় আছি। আমাদের অনেক কর্মচারী ভাইরা আছে, মাসের 15 দিনের পরে তারা 3 বেলা ঠিক মতো ভাত খেতে পারে না। আমাদের মাসের 15 দিনের পরে কারো হাতে টাকা থাকে না, কারো ঘরে বাজার থাকে না। মাসের 15 দিনের পরে আমরা অফিসে গিয়ে ঝিমাতে থাকি, বাকি 15টা দিন আমাদের কিভাবে চলবে? মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো নির্বাচনের পরে আপনার ক্ষমতা থাকবে না। ক্ষমতা হলো আল্লাহর দান। ক্ষমতা থাকা অবস্থায় আপনি মানুষের যে উপকার করতে পারবেন, ক্ষমতা যাওয়ার পরে কিন্তু আপনি সেই উপকার করতে পারবেন না। আপনি হয়তো 2-4-5 জনের উপকার করতে পারবেন, কিন্তু 22 লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় 2-3 কোটি মানুষের উপকার করতে পারবেন না। তাই আপনি থাকা অবস্থায় আমাদের 22 লক্ষ মানুষের যে অভাব অভিযোগ রয়েছে সেটা নিবারণের জন্য আমরা অনতিবিলম্বে এই জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ চাই। আপনারা জানেন যে 12 তারিখে জাতীয় নির্বাচন। কোন রাজনৈতিক দল কিন্তু আজ পর্যন্ত বলেনি যে না আমরা ক্ষমতা এসে পে স্কেল দিব। এই আশ্বাসটুকু পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কারো কাছে পাইনি। সরকার গঠন করেছে, এই পে স্কেল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আর কোনো প্রত্যাশা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, একটাই দাবি, একটাই আমরা জানুয়ারি 31 তারিখের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই। অন্যথায় যদি আমাদের দাবি আদায় পরিষদের পক্ষ থেকে পরবর্তী কঠিন কর্মসূচি আসে, সেক্ষেত্রে কিন্তু কাউকে কোনো দায়ী করা যাবে না। সেক্ষেত্রে রাষ্ট্রকে সেই সমস্ত দায়ভার বহন করতে হবে। আমাদের দাবি শুধু একটাই, আমাদের পেটে ভাত চাই। আমাদের দাবি শুধু একটাই, আমরা রাজপথে নামতে চাই না, আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। আমরা সুশৃঙ্খল দাবি, আমরা সরকারের নিয়ম নীতি মেনেই আমরা আমাদের কার্যক্রম করতে চাই। আমরা রাষ্ট্রের উন্নয়নে আমরা সেবা করে যেতে চাই। সেই